মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বৈঠক করেন এবং বৈঠক শেষে কি বললেন অখিলেশ যাদব দেখাবো। पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहाँ की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं और यही मुकाबला करने से भारतीय जनता पार्टी से मुकाबला किया जा सकता है। जितना तकलीफ परेशानी ये चुनाव को लेकर के दे सकते थे और एसआईआर सच्चाई जो एसआईआर की ये है, लेकिन एसआईआर जो लेकर के आए हैं ये लोग ये लाए हैं आपके स्टेट वेस्ट बंगाल के लिए और जानबूझ करके इलेक्शन कमीशन की जिम्मेदारी ये बनती है वोट बढ़े, ज्यादा से ज्यादा लोग वोट बना करके वोट डालने आए। लेकिन पहली बार ये देखने को मिल रहा है कि इलेक्शन कमीशन भारतीय जनता पार्टी एसआईआर के बहाने एनआरसी कर करके आम जनता को परेशान कर रहे हैं और उनका लक्ष्य है कि ज्यादा से ज्यादा वोट यहां पर काट दें, जबकि उनकी जिम्मेदारी है वोट बढ़ाना। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। আমি আবার বলছি, দেখুন এসআইআর এর প্রয়োজনীয়তা নিয়ে কারুর মনে কোনো সন্দেহ থাকতে পারে না, কিন্তু এই এসআইআর কার্যকর করতে গিয়ে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, যেভাবে হয়রানির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমি বলছি রবীন্দ্রনাথ বাবু, ঠিক যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আসলে এনআরসির প্রথম ধাপ বলে বারে বারে বিভিন্ন একেবারে জনসভা থেকে কার্যত তোপ দেখেছেন, সেই একই সুর আজকে শোনা যাচ্ছে অখিলেশ যাদবের গলায়। কথাটা তো সত্যি, লজিকটা তো ঠিক। লজিক্যাল ডিসক্রিপেন্সি ইজ মোস্ট ইললজিক্যাল থিং। কারো নামের মধ্যে একটা স্পেস থাকলে সঙ্গে সঙ্গে আটকে যাবে, সেটা বিএলও ঠিক করে দিতে পারবে না, এটা কি ধরনের নিয়ম? এবং যদি বিজেপি তো ধর্ম নিয়ে বলে, শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভা ছিলেন, অষ্টম গর্ভা সন্তান ছিলেন সেই দেবকী, তো সেই শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভা হতে পারে, আর আমাদের এখানে রহিম খাতুন রহিম খা সে হতে পারবে না। এই যে ডিসক্রিপেন্সিগুলো, এইগুলো হচ্ছে মুশকিল। যে কারো 6টার বেশি 5টার বেশি ছেলে মেয়ে হলেই সেটা হচ্ছে লজিক। এটা কোথায় পৃথিবীতে কোথায় বলা আছে বলুন তো? তাদের নিজেদের আপনি বিহারে গিয়ে দেখুন না, মুখ্যমন্ত্রী তো এইটাই বলেছেন, লালু প্রসাদের যখন হয় তখন হয় না। এই ইললজিক্যাল ডিসক্রিপেন্সিগুলোর জন্য তো বহুদিন ধরে বলা আছে, এবং এত লোক হয়রান হচ্ছে। এই হয়রান হওয়ার এটা ঘটনা যে তৃণমূল তার বদলা যা করছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যে বিডিও অফিসে ভাঙচুর হচ্ছে, তারপরে একটা মাইক্রো অবজারভারকে ধরে মারছে, এগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, অত্যন্ত নিন্দার ব্যাপার। কিন্তু যেভাবে এই যে এসআইআরটাকে জোর করে কিছু মানুষকে হয়রান করবার জন্য করা হচ্ছে, এটা কিন্তু এসআইআর গুরুত্বপূর্ণ, এসআইআর নিশ্চয় করতে হবে, কিন্তু এআই দিয়ে এই যে এসআইআর করার চেষ্টা হচ্ছে, এইটা কোনোভাবে মানা যায় না। মানুষকে দিয়ে করান, সময় নেই, তাড়াহুড়ো করবেন, আর আমাদের সাধারণ মানুষ হয়রানির মুখে পড়বে, এটা তো হতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।